অনুষ্ঠানে যে প্যান্ডেল করবেন সেই প্যান্ডেল যেন সেপারেশন হয়। ছেলেরা যেখানে খাবে সেখানে যেন মেয়েরা কোনো রকম ভাবে প্রবেশ করতে না পারে, যেখানে মেয়েরা খাবে সেখানে ছেলেরা প্রবেশ করবে না। যদি এটা করতে পারেন তাহলে বড় অনুষ্ঠান করবেন, যদি এটা করতে না পারেন তাহলে বড় অনুষ্ঠান করবেন না। কারণ বর্তমান মুসলিম সমাজে এই বিবাহের অনুষ্ঠানে যুবক যুবতী একাকার হয়ে খাওয়া দাওয়া করছে। তারপরে এমন ঘটনা অনেক ঘটেছে, বিবাহে যাওয়ার পরে যুবক এবং যুবতীদের সঙ্গে পরিচয় হয়েছে, পরিচয়ের পরে ফোন নাম্বারে ফোন করে করে প্রেম হয়েছে, তারপরে একদিন সেই ছেলে এবং মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। এরকম অনেক ঘটনা আছে। অতএব বিবাহের বাড়িতে কোন রকম ভাবে অন্যায় অশ্লীলতার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনি বড় করে প্যান্ডেল করেন, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। অলিমাতে আমি মেয়েদের অনুষ্ঠানের কথা বলছি না, মেয়েদের বিবাহে তো খরচই নাই, প্যান্ডেল তো হবেই না। শুধু অলিমার ক্ষেত্রে ছেলের বিবাহে আপনি বড় করে প্যান্ডেল করে অনেক মানুষকে খাওয়ান, কিন্তু তার মধ্যে যেন পর্দা থাকে। মেয়েরা সাজগোজ করে যেন ছেলেদের সামনে নিজেকে প্রকাশ করতে না পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নচেৎ কাল কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। আর বিশেষ করে মুমিন মুত্তাকি যারা, তাদেরকে বলবো যে বিবাহের বাড়িতে অনিসলামিক কার্যকলাপ আপনি দেখতে পাচ্ছেন, সেখানে গান বাজনা হচ্ছে, ছেলে মেয়ে সব একাকার, মেয়েরা পেট পিঠ সব বের করে বিভিন্ন রকমের ফ্যাশনের ব্লাউজ পরে তারা বিয়ে বাড়িতে আসে, আর যুবকরা সব ফেল করে তাকিয়ে দেখে, ওই বিবাহের বাড়িতে আপনি খবরদার যাবেন না। হতে পারে আল্লাহ লানত এই বাড়িতে বর্ষণ হতে পারে। অতএব যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের ইমানি দায়িত্ব হচ্ছে ওইসব বিবাহের অনুষ্ঠানকে বয়কট করা যেখানে ইসলামিক কোনো সংস্কৃতি নেই। সমস্ত অনিসলামিক সংস্কৃতি আচ্ছন্ন করে নিয়েছে, সেই বিবাহের অনুষ্ঠানে যাবেন না। নচেত হতে পারে কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হচ্ছে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলছেন, যদি মেয়েদের কাছ থেকে কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চাও। যদি মেয়েদের কাছ থেকে কিছু চাইতে হয়, কিছু বলতে হয়, তার মধ্যে পর্দা থাকবে। আর আপনি যে বিবাহের বাড়িতে খেতে যাচ্ছেন, আপনার সামনে একজন মহিলা বসে আছে, আপনি বসে আছেন, আপনার পাশে আরেকজন মহিলা বসে আছে, আপনার সামনে বসে আছে, একসঙ্গে বসে খাচ্ছেন, ফেল করে তাকিয়ে আছেন, এটা কোন শরিয়াত? সামনাসামনি কথা বলার তো কোনো অনুমতি নেই। আর একসঙ্গে বসে খাবেন, পাশাপাশি বসে খাবেন, এক প্যান্ডেলে খাবেন, এটা কোথায় পেলেন? অতএব শরীয়ত বিরোধী যত এই বিবাহের অনুষ্ঠান আছে, এগুলোকে বয়কট করতে হবে, এগুলোকে ত্যাগ করতে হবে।